আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব শুটকি মাছ বোনা, লইট্টে শুটকি। আপনারা যারা লইট্টে শুটকি পছন্দ করেন তারা উপকরণগুলো এক এক করে দেখেন। এখানে আমি কড়াইতে আগেই তেল গরম করে রাখছিলাম, পরে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর তেজপাতাটা একটু সুন্দর মতো তেলে ভেজে নিব। তারপরে আমি এক এক করে কী কী উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি লবণটা দিছি। লবণটা দেওয়ার পরে এখন আমি সুন্দর মতো লবণটা মিশিয়ে দিব পেঁয়াজের সাথে। একই সাথে তেলে ভেজে নিব সুন্দর করে। অবশ্যই এখন আমি একটু হালকা ভাজা দিব। তারপরে আমি যে আবার যখন লইট্টে মাছটা দিব, লইট্টে মাছটা দেওয়ার সাথে এখন আমি লইট্টে মাছটা দিতেছি। লইট্টে মাছটা দিয়ে আবার সুন্দর মতো ভুনে নিব। আপনাদেরকে দেখাইতেছি উপকরণগুলো। আমি লইট্টে মাছটা দিয়ে দিলাম। এখন সুন্দর মতো আমি মিশিয়ে নিব একটু। আমার মতো এরকমভাবে যদি করেন অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে, আশা করি। করে দেখবেন। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচ পরিমাণ। একই সাথে সুন্দর মতো মিশিয়ে দিব। ভালোভাবে কষাই নিতেছি। দেখতে পারতেছেন আমার পেস্টটা বাদামি কালার একটু হয়ে গেছে। এখন আমি হলুদ মরিচের মিশ্রণটা দিয়ে দিলাম। হলুদ দিছিলাম এখানে আমি 2 টেবিল চামচ, আর মরিচ দিছি 2.5 টেবিল চামচ। আমি পরবর্তীতে আর একটা মরিচ অ্যাড করব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণে পেস্ট বাটা এখানে অ্যাড করে দিব। 1 টেবিল চামচ পেস্ট বাটা অ্যাড করে দিলাম। আর এখন কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে আপনারা স্কিপ করে গেলেন। আমার কাছে ছিল এবং আমি দিব, তাই আমি দিলাম। অবশ্যই এরকমভাবে যদি করেন আমার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মর্ত কিচেন 001 ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে পাবেন কায়ানি কিচেনে। দেখতেই পারতেছেন আমি সুন্দরভাবে মশলাটাকে কিন্তু ভুনে নিতেছি এবং একই সাথে লইট্টে মাছটাও কিন্তু ভুনে নিতেছি। এখন একটু হালকা পানি দিয়ে দিব। পানিটা আমার শুকিয়ে গেছে, দেখতেই পারতেছেন কালারটাও চলে আসছে। খুব সুন্দর একটা কালার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি সুন্দর মতো পানিটুক শুকিয়ে নিব, মানে তেলটা একদম পুরো তেলটা বের করে ফেলাবো। এখনও একটু পানি আছে, আর আমার এখন পর্যন্ত ভালোভাবে কষানো হয় নাই, তাই আমি সুন্দর মতো কষাই নিব। এখন আমি লবণটা দেখে নিব আমার লবণটা ঠিক আছে কিনা। আমার লবণটা আর একটু লাগবে, আমার পুরোপুরি লবণ হয় নাই, তাই অবশ্যই আপনারা একটু চেক করে দেখবেন এরকমভাবে। কারণ একসাথে লবণ দিলে হয় না, একটু বেশি কম হয়, তাই হাতে রেখে দিই। আমি লবণটা আবার একটু দিয়ে দিলাম। এখন সুন্দর মতো আবার একটু মিশিয়ে নিব একই সাথে খুন্তির সাহায্যে। দেখতেই পারতেছেন আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে, আর 1 মিনিট পরেই নামাই দিব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই বাড়িতে বসে ট্রাই করবেন। যারা লইট্টে মাছ পছন্দ করেন এবং শুটকি পছন্দ করেন বিশেষ করে, তাদের জন্য খুবই সুন্দর একটা রেসিপি, খুবই মজাদার একটা রেসিপি। আমি যে কাঁচামরিচটা দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাই নেই। দেখতেই পারতেছেন কাঁচামরিচটা কিন্তু এখানেই দেওয়া আছে। গোটা কাঁচামরিচ দিয়েছি 4টা, মানে আমি মরিচটা কিন্তু ফাড়ি নেই, কারণ কাঁচামরিচটা একটু হালকা সেন্ট আসবে, সেই জন্য কাঁচামরিচটা দিয়ে দিছি। আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। দেখতেই পারতেছেন তেলটাও পুরো বের হয়ে আসছে, কালারটাও খুব সুন্দর আসছে। আপনাদের কাছে আশা করি অবশ্যই ভালো লাগবে। আপনারা বাড়িতে বসে ট্রাই করবেন, আর বাচ্চাদেরকে নিয়ে খাওয়াবেন, ফ্যামিলি সবাইকে খাওয়াবেন, সবাই পছন্দ করবে। এখন কিন্তু আমি চুলার জালটা একদম লো করে দিছি, কারণ যেহেতু আমার হয়ে গেছে এখন আমার চুলার জাল বেশি বাড়াইয়ে রাখতে হবে না, তাই আমি লো করে রাখছি। দেখতেই পারতেছেন লো করে রাখার কারণটা হলো তেলটা বের করার জন্য আমি লো করে রাখছি। আমার তেলটা কিন্তু চারদিকে বের হয়ে গেছে, দেখতেই পারতেছেন আপনারা। যাই হোক, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করি আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে আমারও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।